बोलो सिद्ध मधुसूदन दास बाबाजी महाराज की। अष्टोत्तर शतशिल सिद्ध मधुसूदन दास बाबाजी महाराज की। सुधी भक्त बृंदागण, आज अग्रहायण मासेर शुक्ल पक्षेर अष्टमी तिथि। এই অষ্টমী তিথিতে 84 ব্রজমণ্ডলের মধ্যে 4 জন সিদ্ধ বাবা ছিলেন। তার মধ্যে অন্যতম সিদ্ধ বাবা সূর্যকুণ্ডে শ্রী মধুসূদন দাস সিদ্ধ বাবা। তিনি আজকের এই তিথিতে নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন। তাই আজ 84 ব্রজমণ্ডল ঝাড়া ভান্ডারা বিশেষ উৎসব হয়েছে। তাই আজকে তিনার জীবনের চরিত্র কথা, তিনার সাধন ভজনের কথা আমরা কিছু আস্বাদন করব। ভক্তের জীবনী কথা শুনলে পরে আরেকজন ভক্ত সেইভাবে ভজন সাধন করে ভগবান পদপদ্ম লাভ করতে পারেন। আসুন আমরা সিদ্ধ বাবার জীবনী কথা আস্বাদন করব। সিদ্ধ মধুসূদন দাস বাবাজি মহারাজ পূর্ব আশ্রমে তিনি কুলীন ব্রাহ্মণ সন্তান ছিলেন, একথা জানা যায়। নবীন বয়স, 2 নয়ন রক্তার্তবর্ণ ছিল। শিশুকাল হইতেই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার খুব অনুরাগ ছিল এবং প্রবল বৈরাগ্য তিনার ছিল। মাতা পিতা বাল্যকালে তিনার অনিচ্ছা সত্ত্বেও তাকে জোর করে বিবাহ করিয়ে দিয়েছিলেন। কিন্তু বাসর রাত্রে, কালরাত্রি যেটাকে বলা হয়, ওই রাত্রি তিনি গৃহ থেকে বেরিয়ে সেখান থেকে পলায়ন করে বৃন্দাবন ধামে চলে আসেন। আর সংসারে ফিরে যান না। লোক পরিচয়ের ভয়ে তিনি লোকালয় হইতে অনেক দূরে থাকতেন, অর্থাৎ বন জঙ্গলের মধ্যে থাকতেন লুকিয়ে লুকিয়ে। যদি কেউ দেখে ফেলে, চিনে ফেলে, তাহলে আমাকে আবার ধরে নিয়ে চলে যাবে, বা আমার মাতা পিতাকে খবর দিবে, শ্বশুর বাড়িতে খবর দিবে, তারা এসে আমাকে ধরে নিয়ে যাবে। সেই ভয়ে তিনি বৃন্দাবনে আসা সত্ত্বেও লোকালয় হইতে দূরে তিনি থাকিতেন। কোনো কোনো সময় প্রচণ্ড ক্ষুধা লাগলে আহারের জন্য তিনি সেই জঙ্গল থেকে বেরোতেন। যমুনার তীরে যে সমস্ত ব্রজবাসীদের ঘর আছে, সেই সমস্ত ব্রজবাসীদের ঘরে মাদুকুরি করে খেতেন। এভাবে বেশ কয়েকদিন যাচ্ছে। একদিন দেখেন যমুনার তীরে কেশিঘাটের দিকে হরিকথা হচ্ছে, ভাগবত কথা পরিবেশন হচ্ছে। তিনিও মাথার মধ্যে ঘুমটা দিয়ে চুপি চুপি হরিকথার মধ্যে গিয়ে বসলেন। হরিকথাতে বসার পরে সেখানে আলোচনা হচ্ছে জপ, তপ, তন্ত্র, মন্ত্র, দীক্ষাই মূল হয়, দীক্ষা ভিন্ন সর্বকার্য হইবে ক্ষয়। পাঠ শোনার পরে চিন্তা করেন, আমার তো এখনো দীক্ষাই হয় নাই, তবে কার কাছ থেকে আমি দীক্ষা গ্রহণ করব? কে সদ্গুরু আছেন? আমি তো তাও জানি না। নতুন নতুন আমি শ্রীধাম বৃন্দাবনে এসেছি। আচ্ছা, এইভাবে তিনি প্রতিদিন কি করতেন? ওই বিকালবেলা পাঠের সময় আসতেন আর চুপ করে বসে তিনি পাঠ শুনতেন। পাঠ শুনতে 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 তিনি বুঝতে পারলেন যে না, আমার দীক্ষা গ্রহণ করাই প্রয়োজন। এখন পাঠে যারা আসে সবারই দেখবেন কপালে তিলক আছে, গলায় মালা আছে, হাতেও মালার থলি আছে, মালা ঝুলা আছে, মালা জপ করে। কিন্তু ওনার তো কোনো কিছুই নেই। একটা লজ্জা লজ্জা সংকোচন ভাব। 10টা বকের মধ্যে যদি একটা কাক, তার শোভা পায় না তো, ঠিক তেমনি ভাবে। তখন তিনি বাজার থেকে তিলক মাটি কিনলেন, মালা কিনলেন, চুলা কিনলেন, থলি কিনলেন। এক সাধুকে জিজ্ঞেস করলেন, মালাতে আপনারা কি জপ করুন? বলছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি,
তিনিও জপ করছেন আর পাঠ শুনতেছেন। মনে মনে চিন্তা করছেন, একজন সদ্গুরুর নিকট থেকে আমি দীক্ষা গ্রহণ করব, সদ্গুরুর নিকট থেকে দীক্ষা গ্রহণ করব। এইভাবে চিন্তা করছেন আর ব্রজবাসীদের ঘরে মাধুকরী খাচ্ছেন আর অবস্থান করতেছেন। যমুনার তীরে এক জঙ্গলে ঝুপড়ির মধ্যে বাস করতেছেন। একদিন যমুনার তীরে কেশিঘাটে বটবৃক্ষের নিচে বসে বসে মাথা ঢেকে কাপড় দিয়ে বস্ত্র দ্বারা মাথা আবৃত করে বসে বসে হরিনাম জপ করতেছেন আর নাম প্রভুর কাছে প্রার্থনা করতেছেন, হে নাম প্রভু, আপনি কৃপা করে আমাকে একজন সদ্গুরু মিলিয়ে দেন। হে নাম প্রভু, আমি সদ্গুরু চরণাশ্রয় করে ভজন করতে চাই, আপনি আমাকে একজন সদ্গুরু মিলিয়ে দেন। এই রূপে চিন্তা করতে করতে হরিনাম করতেছেন। একদিন, দুদিন, 3 দিন গত হয়ে গেল। তৃতীয় দিবসে লম্বা চোরা, খুব স্বাস্থ্যবান, নাদিস নদিস, দেখতে খুব সুন্দর এক পরম বৈষ্ণব এসে উপস্থিত হয়েছেন তার সামনে। এই বালক, তুমি যমুনায় স্নান করে আসো, আজকে আমি তোমাকে দীক্ষা প্রদান করব। মধুসূদন এই ব্যক্তি কেমন করে জানলেন আমি অদীক্ষিত? আমি যে অদীক্ষিত এই কথা কাউকে বলি নাই, অথচ একজন দীক্ষিত লোকের যেভাবে মালা ধারণ করে, তিলক ধারণ করে, মালা জপ করে, আমি সেই অভিনয়ই করে যাচ্ছি। অথচ তিনি কেমন করে জানলেন? তাহলে ভগবান মনে হয় উনাকে পাঠিয়েছেন, নিশ্চয়ই উনি সদ্গুরু। ভগবান নাম প্রভু হয়তো কৃপা করে আমার কাছে তিনাকে পাঠিয়েছেন। এই জন্য তিনি কি করলেন, মালা রেখে সবকিছু রেখে তাড়াতাড়ি যমুনার জলে গিয়ে স্নান করলেন। যমুনার জলে স্নান করে আসার পরে বাবাজি মহারাজ তিনার গলায় নতুন 3 পেজ তুলসীর মালা দিলেন, দ্বাদশ সঙ্গে তিলক রচনা করে দিলেন এবং অষ্টাদশাক্ষর রাধা কৃষ্ণের মন্ত্রে তাকে পূর্ণ দীক্ষা দিলেন। গুরুদেবের বদন হইতে যখন তার কর্ণে দীক্ষা মন্ত্র প্রবেশ করল, তখন এমন একটা ভাবের উদয় হলো, ভাবে আনন্দে তিনি নৃত্য করতে শুরু করেছেন, প্রেমাশ্রু হইতে ঝরে পড়তেছে। এদিকে দীক্ষা দিয়ে গুরুদেব তো চলে গেছেন, আর ইনি আনন্দে নৃত্য করতে করতে ভূমিতে মূর্ছিত হয়ে পড়ে গেছেন। ধুলায় দূষরিত অঙ্গ, যমুনার বালুচরে। যখন জ্ঞান ফিরে পেলেন তখন দেখেন গুরুদেব তো নেই কাছে, চলে গেছেন। আহা হা, গুরুদেব চলে গেছেন, গুরুদেবের কি নাম তো জিজ্ঞেস করলাম না। যাক, কালকে হয়তো আবার এখানে দেখা হবে, হয়তো তিনি এই রাস্তা দিয়ে চলাফেরা করেন, দেখা হবে। যমুনায় গিয়ে স্নান করে নিয়েছেন। গুরুদেব যে কিভাবে তিলক করে দিয়েছিলেন সেটাও অতটা ধ্যান দেন নাই, লক্ষ্য করেন নাই। আমাদের তো এক একটা পরিবার অনুসারে আমাদের তিলক হয়ে থাকে, সেটাও অতটা ধ্যান দেননি। যাই হোক, স্নান টান করলেন, ব্রজবাসীর ঘরে মাধুকরী করলেন, প্রসাদ পেলেন। বিকালবেলা আবার পাঠ শুনতে গেলেন। বিকালবেলা যখন পাঠ শুনতে গিয়েছেন তখন পাঠক মশাই বলতেছেন, আমাদের ভজনটা 2 রকম হয়, একটা হলো রাগানুগা ভজন আর একটা হলো বৈদিক বিধি অনুসারে ভজন। রাগমার্গে ভজন করলেই ব্রজনন্দন শ্রীকৃষ্ণকে পাওয়া যায়, আর বিধি মার্গে ভজন করলে পার্শ্বদ দেখে বৈকুণ্ঠে যাওয়া যায়। অতএব বিধিমার্গ হইতে শতগুণ শ্রেষ্ঠ হলো রাগমার্গ, তাই রাগমার্গে ভজন করাই শ্রেষ্ঠ। এবার মধুসূদন সিদ্ধ বাবা, ওনার দীক্ষার পর নাম দিয়েছিলেন মধুসূদন সিদ্ধ বাবা। আচ্ছা, মধুসূদন বাবা তখন কি করলেন, ওই পাঠের পরে পাঠক মশাইকে বললেন, আপনি যে রাগানুগা ভজনের কথা বললেন,
তো আপনি কৃপা করে আমাকে রাগানুগা ভজনটা শিক্ষা দিন। উনি বলছেন, দেখো রাগানুগা ভজন শিক্ষা দেওয়া যাবে, কিন্তু আগে বলো তোমার গুরুদেবের নাম কি, তুমি কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়েছ, তোমার গুরু পরম্পরা কত, তোমার গুরু প্রণালীটা বলো, তারপর আমি তোমাকে রাগানুগা ভজন শিক্ষা দেব। তখন তিনি বলছেন, এইগুলা তো কোনো কিছুই আমার জানা নাই, আমি গুরুদেবকে জিজ্ঞাসা করি নাই। আমি যমুনার তীরে বসে হরিনাম করতেছিলাম, এমন সময় হঠাৎ শ্রী গুরুদেব এসে উপস্থিত। তিনি বলছেন, এই বেটা, যা তুই যমুনার জলে স্নান করে আয়, আমি তোকে দীক্ষা মন্ত্র প্রদান করব। দিব্য চিন্তামণি শ্রী গুরুদেব আমাকে মন্ত্র দিলেন। তার অলৌকিক প্রভাব দর্শন করে আমি হর্ষ ভরে যমুনায় গিয়ে স্নান করেছিলাম। সেই গুরুদেব বৈষ্ণব মহাত্মাজি মন্ত্রের অর্থ সহিত আমাকে দশাক্ষর মন্ত্রে দীক্ষা দিয়েছেন। মন্ত্রের অর্থ সহিত দশাক্ষর মন্ত্রে দীক্ষা দিয়েছেন। কিন্তু দীক্ষা মন্ত্র গ্রহণের পর আমি প্রেমেতে ভাবাবিষ্ট হয়ে পড়েছিলাম, যার কারণে আমি গুরুদেবকে জিজ্ঞাসা করতে পারি নাই। গুরুদেব চলে গিয়েছিলেন। আমি যখন বাহ্য জ্ঞান ফিরে পেলাম, তখন আর গুরুদেবকে পেলাম না। তাই তিনার কি নাম, কোন সম্পদের অন্তর্ভুক্ত, কোথায় থাকেন, কোনো কিছুই আমি জানতে পারি নাই। অতএব এখন কি করা যায়? পাঠক মশাই বলছেন, যার গুরুদেবের নাম জানা নেই, যার গুরু পরিবার জানা নেই, যার সম্প্রদায়ে কোন সম্প্রদায় থেকে মন্ত্র নিয়েছে জানা নেই, তাকে রাগানুগা ভজন শিক্ষা দেওয়া যায় না। এই রাগানুগা ভজন শিক্ষার একটা চূড়ান্ত পর্যায় হয়েছে লীলা স্মরণ, যুক্তির স্মরণ, মন্ত্র স্মরণ ইত্যাদি আছে। এখন তোমার কোনো কিছু জানা নাই, আমি তোমাকে কেমন করে ভজন শিক্ষা দিব? এক কাজ করো, তুমি গোবর্ধনে চলে যাও। গোবর্ধনে মানসী গঙ্গার তীরে সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ আছেন। তিনি গৌর গোবিন্দ লীলামৃত গুটিকা রচনা করেছেন, অষ্টকালীন লীলা। সাক্ষাৎ সনাতন গোস্বামী তাকে কৃপা করেছেন, সাক্ষাৎ ললিতা সখী তাকে কৃপা করেছেন, সাক্ষাৎ রাধারানী তাকে কৃপা করেছেন। এমন সিদ্ধ বাবা। মানসী গঙ্গায় নৌকা বিলাস করতে গিয়ে রাধারানীর নপুর পরে গিয়েছিল, সিদ্ধ বাবা জলের নিচে ডুব দিয়ে তুলে নপুরে এনে রাধারানীকে পরিয়ে দিয়েছিলেন। অতএব তিনার কাছে যাও। তিনার কাছে অনেক বৈষ্ণব যায় এই রাগানুগা ভজন শিক্ষার জন্য। অতএব তুমিও যাও তিনার কাছে ভজন শিক্ষার জন্য। পাঠক মশাইয়ের পরামর্শ পেয়ে মধুসূদন দাস বাবাজি মহারাজ তিনি তখন তীর্থ ভ্রমণ করতে করতে মানসী গঙ্গার তীরে আসি উপস্থিত হলেন। সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজের চরণে দণ্ডবত প্রণাম করে শরণ গ্রহণ করলেন, করে বললেন, আমি মূর্খ বালক, আমি সাধন ভজন কিছুই জানি না, আমাকে কৃপা করে আপনি রাগানুগা ভজন শিক্ষা দেন। সিদ্ধ বাবা তার তেজ, তার ভাব, তার সবকিছু দর্শন করে বললেন, বাবা, এই রাগানুগা ভজন শিক্ষা দিতে গেলে প্রথমেই তার প্রয়োজন গুরু পরম্পরা। আচ্ছা, তোমাকে যে রাগানুগা ভজন শিক্ষা দিব, তোমার বাড়ি কোথায় ছিল, গ্রাম কোথায় ছিল, তুমি কবে গৃহ ত্যাগ করে ধামে এসেছো, কবে দীক্ষা নিয়েছ, গুরু প্রণালী কত, গুরু পরম্পরা বলো। বাবা, আমি তো এই সমস্ত কিছুই জানি না। মধুসূদন বাবা তখন সমস্ত ঘটনা একেবারে পাই 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 করে সবকিছু বললেন, সব কথা শুনলেন গোবর্ধনে সিদ্ধ বাবা।
সব কথা শোনার পরে বললেন, আমাদের রাগানুগা ভজন তো সম্বন্ধ যুক্ত, অনুগা হয়ে করতে হয়। তাই গুরু পরিবার হইতে এই সম্বন্ধটা, সম্পর্কটা নির্ণয় হইয়া থাকে। তোমার শ্রী গুরুদেবের নাম, গুরুদেবের পরিবার, গুরু পরম্পরার কিছুই তোমার জানা নেই। এই জন্য রাগানুগা ভজন করার তোমার কোনো অধিকার নাই। এবার বুঝতে পেরেছেন? যাদের গুরু পরম্পরা নাই তারা রাগানুগা ভজন করার কোনো অধিকার নাই। অথচ তুমি মন্ত্রের অর্থের সহিত দশাক্ষর মন্ত্রের দীক্ষা পেয়েছ, আর এই জন্য পুনরায় দ্বিতীয়বার আর তোমাকে দীক্ষাও দেওয়া হইবে না, যাবে না। আর তখনকার সময় সম্প্রদায়ের পরস্পরার মধ্যে একটা তীব্র শাসন ছিল। এখন তো সেই শাসন নেই। একজনের শিষ্যকে আরেকজনের দীক্ষা দিয়ে দিচ্ছে। একজনের কাছ থেকে পূর্ণ দীক্ষা প্রাপ্ত হওয়ার পরে দ্বিতীয়বার আরেকজনের কাছে পূর্ণ দীক্ষা নেওয়া যায় না। একমাত্র হরিনাম যদি আপনি নিয়ে থাকেন কারোর কাছ থেকে, তাহলে পরবর্তী সময়ে হয়তো উনি নেই, উনি প্রাপ্তি হয়ে গেছেন বা ওনার সঙ্গে যোগাযোগ নেই, তাহলে আপনি আরেকজনের কাছ থেকে দীক্ষা নিতে পারেন, অথবা তিনার কাছ থেকে অনুমতি নিয়ে আপনি আরেকজনের কাছে দীক্ষা নিতে পারেন। আর না হলে হবে না, এটাই শাস্ত্র। এই জন্য গোবর্ধনের সিদ্ধ বাবা বলছেন, যেহেতু তুমি দশাক্ষর মন্ত্রের দীক্ষা পেয়ে গেছো মন্ত্রের অর্থ সহিত, অতএব তোমাকে দ্বিতীয়বার আর কেউ দীক্ষা দিতে পারবে না, দীক্ষা দেওয়া যাবে না, এটা নিয়ম নেই, হয়ে গেছে তোমার দীক্ষা। অতএব আমি তোমাকে ভজন শেখাতে পারবো না। তুমি চেষ্টা করে দেখো, তোমার গুরুদেবকে খুঁজে বের করো, তার কাছ থেকে জানো তার নাম কি, তার কোন সম্প্রদায়, তার পরম্পরা কত, সবকিছু জানো। জেনে শুনে যদি আমার কাছে আসতে পারো তবেই গিয়ে আমি তোমাকে ভজন শিক্ষা দেব, নতুবা নয়। গোবর্ধনের কৃষ্ণদাস সিদ্ধ বাবার কথা শুনে তো মধুসূদন বাবা হতাশ হয়ে গেলেন, কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। হারে, সাধন করার জন্য, ভজন করার জন্য বৃন্দাবনে আসলাম, রাধা গোবিন্দের ভজন করার জন্য বৃন্দাবনে আসলাম, কিন্তু আমার গুরু পরম্পরা নাই বলে কেউ আমাকে ভজন শিক্ষা দিচ্ছেন না, কেউ আমাকে ভজন শিক্ষা দিচ্ছেন না। কান্না করতেছিল। মধুসূদন বাবার কান্না দেখিয়া গোবর্ধনের সিদ্ধ বাবা বড় দয়া হইল। পুনরায় তিনি বললেন, ভাই তুমি কেঁদো না, তুমি এক কাজ করো, তুমি কাম্যবনে চলে যাও। আমাদের সবথেকে কি বড় সিদ্ধ বাবা হলেন কাম্যবনে, যার নাম জয় কৃষ্ণ দাস সিদ্ধ বাবা। তিনি বিমলা কুণ্ডের তীরে অবস্থান করেন। কৃষ্ণ বলরাম গোচারণ করতে এসে ইনার কাছ থেকে জল পান করেন, বুঝেছেন? ইনি কাম্যবনে বসে বরানগর পাটবাড়িতে গরু ঢুকেছে, ছাগল ঢুকেছে, তুলসী বাগান নষ্ট করেছে, এখান থেকে দেখতেছেন। দূরত্ব কত? 1400 কিলোমিটার, 1400 কিলোমিটার দূরত্ব, অথচ এইখান থেকে বসে দেখতেছেন। আবার এইখানেই বসে, কাম্যবনে বসে লাঠি একটা হাতে নিয়ে ওখানে গরু ছাগল তাড়িয়ে দিয়েছেন। এখানে বসে লাঠি হাতে ওখানে গরু ছাগল তাড়িয়ে দিয়েছে। চিন্তা করেন কিরকম সিদ্ধ মহাত্মা। অতএব তিনার কাছে যাও তুমি ভজন শিক্ষা করার জন্য। তিনার কাছে অনেক বড় বড় মহাত্মারা যায় শিক্ষা করার জন্য। যদি গিয়ে তুমি বলো যে আমার গুরুদেবের চেহারা এরকম, মুখ এরকম, চোখ এরকম, শরীরের চেহারা এরকম, হয়তো তিনি বলতে পারেন তোমার গুরুদেবের নাম কি। ওনার কাছে অনেকে ভজন শিক্ষা করতে যায়, তিনার কাছে যাও। এই তো তিনি মনের আনন্দে তখন তিনি কাম্যবনে গিয়ে উপস্থিত হলেন। কাম্যবনে গিয়ে উপস্থিত হয়ে সিদ্ধ জয়কৃষ্ণদাস বাবাজি মহারাজের চরণে পড়লেন। পরে সমস্ত ঘটনাটা তিনি খুলে বললেন, সমস্ত ঘটনা খুলে বললেন। অর্থাৎ
একেবারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত সমস্ত কিছু ঘটনা খুলে বললেন। সিদ্ধ বাবা সবকিছু শুনলেন। শোনার পরে তিনি বললেন, ভাই আমি তোমার গুরুদেবের অনুসন্ধান করতে পারছি না, কে যে তোমার গুরুদেব, আর তোমার গুরু পরম্পরাও বলতে পারছো না, গুরুদেবের নামও বলতে পারছো না। এই অবস্থায় তোমাকে দীক্ষা লঙ্ঘন করে আবার তোমাকে দীক্ষা দেওয়া সম্ভব হবে না। সুতরাং রাগানুগা ভজনে তোমার অধিকার নাই। হ্যাঁ, একই কথা। রাগানুগা ভজন এত সহজ বস্তু নয়। যার গুরু পরম্পরা নাই তার রাগানুগা ভজনের অধিকার নেই। হ্যাঁ, না, পঞ্চমীও আছে। 10 অক্ষর মন্ত্র, পঞ্চমে তো 18 অক্ষর মন্ত্র দেওয়া হচ্ছে, তোমাদেরকে তো 18 অক্ষর মন্ত্র দেওয়া হয়েছে। 6 অক্ষরের নিচে হয় না মন্ত্র। 6 অক্ষর, 8 অক্ষর, 10 অক্ষর, 12 অক্ষর, 18 অক্ষর সে আলাদা। 10 অক্ষরেও পূর্ণ দীক্ষা হয়, বুঝেছেন? সবাই বলতেছেন তো। সুতরাং তোমাকে দ্বিতীয়বার আর দীক্ষা মন্ত্র হবে না, 1 নম্বর। আর 2 নম্বর, তোমার দ্বারা রাগানুগা ভজন হবে না, রাগানুগা ভজনে তোমার অধিকার নেই। তাহলে এই যে বর্তমান জগতে যে সমস্ত সম্প্রদায় বেরিয়েছে, যাদের গুরু পরম্পরা নাই, এদের বৃন্দাবনে রাধা কৃষ্ণের ভজনের অধিকারই নেই। এই জন্য তারা নৃসিংহদেব নিয়ে ফালাফালি করে, জগন্নাথ নিয়ে ফালাফালি করে, রাধা রানীর জন্মাষ্টমী পর্যন্ত তারা করে না। কি অবস্থা তাদের? কারণ অধিকারই নাই তাদের, তো কোথা থেকে করবে? অতএব তুমি এক কাজ করো, তুমি এখন হরিনাম করো। তোমার গুরুদেব হরিনাম দিয়েছেন, হরিনাম করো আর নাম প্রভুর চিন্তা করো। যা করবেন মহাপ্রভু করবেন, যা করার রাধারানী করবেন। দায়িত্ব ছেড়ে দিলেন। শ্রীমৎ মহাপ্রভু এবং রাধারানী যাহা করিবার তাহাই করিবেন। তুমি এক কাজ করো, তোমার চিন্তামণি স্বরূপ শ্রী গুরুদেব হইতেই ইচ্ছা মাত্র যেমন মন্ত্র লাভ করেছ, তেমনি অবশিষ্ট বাঞ্ছিত ফল তিনি প্রদান করিবেন। যে গুরুদেবের কাছ থেকে তুমি দীক্ষা নিয়েছো তার স্বরূপটা তো তোমার ভাসতেছে চোখে। অতএব তার চিন্তন করো আর হরিনাম করতে থাকো। চিন্তামণি শ্রী গুরুদেবই আপনার একটা না একটা ব্যবস্থা করবেন। অতএব তুমি মন্ত্র হরিনাম জপ করতে থাকো, আর যে মন্ত্রে দীক্ষা দিয়েছেন ওই দীক্ষা মন্ত্র জপ করতে থাকো। অবশিষ্ট বাঞ্ছা গুরুদেবী তোমার পূর্ণ করবেন। এই বলিয়া তিনাকে বিদায় দিয়ে দিলেন। মধুসূদন বাবাজি বিষণ্ণ মনে রুদন করিতে করিতে কাম্যবন থেকে গিরিরাজ গোবর্ধন পর্বতে তিনি আসলেন। আসার পরে চিন্তা করলেন, যে দেহ দিয়ে রাধা কৃষ্ণের ভজন করা যাবে না, সেই দেহ রেখে কি লাভ? চিন্তা করো, যে দেহ দিয়ে আমি রাধা গোবিন্দের ভজন করতে পারবো না, এমন দেহ ধারণ করে কি লাভ? পশুর মতন জীবন যাপন করে কোনো লাভ নেই। এই জন্য তিনার মনের মধ্যে বড় দুঃখ উঠল। তিনি মনে মনে চিন্তা করলেন, অর্ধরাত্রে গিরিরাজ গোবর্ধনের শিলা গলার মধ্যে বেঁধে রাধাকুণ্ডে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। রাধাকুণ্ডে, কারণ যে দেহ দিয়ে হরিভজন করতে পারবো না এমন দেহ ধারণ করে লাভ নেই। আর এই জন্য তিনি এই সিদ্ধান্ত করে গিরিরাজ গোবর্ধন থেকে একটা বড় পাথর নিয়েছেন, গিরিরাজ শিলা মাথায় করে নিয়ে রাধাকুণ্ডের তীরে গিয়ে বসে আছেন। তো লোক 1 2 আসছে যাচ্ছে, পরিক্রমা করতেছে। যখন মধ্যরাত্র হয়ে গেছে আর কোনো লোকজন নেই, তখনই তিনি গামছা দিয়ে গিরিরাজ গোবর্ধনকে বেঁধে গলার সঙ্গে বেঁধেছেন। হ্যাঁ, আর রাধাকুণ্ডের তীরে বসে, হে রাধারানী,
আমি তোমার ভজন করার জন্য সংসার ত্যাগ করে, মাতা পিতা ত্যাগ করে, স্ত্রী ত্যাগ করে, আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বে ত্যাগ করে বৃন্দাবনে এসেছিলাম ভজন করতে। কিন্তু আমার গুরু পরম্পরা নাই বলে কেউ আমাকে রাগানুগা ভজন শিক্ষা দিল না। তো যে দেহ দিয়ে আমি তোমার ভজন করতে পারবো না, সেই দেহ রেখে কি লাভ? তুমি তো কুণ্ড রূপে বিরাজ করতেছ, তাই তোমার এই কুণ্ডেতেই আমি আত্মহত্যা করব। জয় শ্রী রাধে বলে দিয়েছিলাম পাথর নিয়ে। পাথরের তো ওজন, গলার মধ্যে বাঁধা, একেবারে নিচে চলে গেছে। রাধা কুণ্ডের জল 35 থেকে 40 ফুট গভীর, চলে গেছে। এখন মধ্যরাত্রে তো শ্রীমতী রাধারানী ললিতা আদি সখীদেরকে নিয়ে যাচ্ছেন রাসলীলায়। রাধারানী ওখানে যাওয়ার পরে বলছেন, দেখ দেখ ললিতা দেখ, আমার ভজন করতে পারছে না বলে আমার কুণ্ডে পরে আত্মহত্যা করতেছে। তার গুরু পরম্পরা নাই বলে কেউ তারে ভজন শিক্ষা দিচ্ছে না। অতএব যা যা যা, তাড়াতাড়ি উঠা, ওর গুরু পরম্পরা আছে আমি জানি, উঠা তাড়াতাড়ি উঠা। ললিতা সখী তখন ডুব দিলেন। ডুব দিয়ে গিয়ে জলের নিচে গলার থেকে পাথরটা খসাইয়া ফেলে দিলেন গিরিরাজ শিলা, আর মধুসূদন বাবাকে হাত ধরে টেনে তুললেন। ততক্ষণে তো জল খেয়ে পেট ফুলে গেছে, অজ্ঞান, কোনো হুঁশ নেই। রাধাকুণ্ডের তীরে শয়ন করিয়ে দিলেন, দিয়ে বলেন, যা ওই তাল গাছের পাতা নিয়ে আয়। তাল গাছের পাতার মধ্যে তার গুরু পরম্পরা লিখ। জগৎগুরু শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রীমন নিত্যানন্দ প্রভু, মা জাহ্নবী ঠাকুরানী, গঙ্গা মাতা গোস্বামিনী, এই দেখেন সিরিয়াল পরম্পরা আসছে। দিয়ে ওর হাতের মুঠের মধ্যে দিয়ে চলে গেছেন। রাধারানী ললিতা আদি সখীগণ সব চলে গেছে। পরের দিন 10টা সময় গিয়ে উনার জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরার পরে, আরে আমি না কালকে মরতে গেছিলাম, মরার জন্য গিরিরাজ গোবর্ধন শিলা গলার মধ্যে বেঁধে কুণ্ডে ঝাঁপ দিয়েছিলাম, তো কে আমাকে হাত দিয়ে তুলে দিল গিরিরাজ শিলা। হাতের মধ্যে এটা কি? তাল পাতা। কি আছে দেখেন, গুরু পরম্পরা লেখা। গুরু পরম্পরা, তাহলে তো এখন আমাকে লোকে ভজন শিক্ষা দিবি। এই তোই গুরু পরম্পরা হাতে করে নিয়ে ঊর্ধ্বশ্বাসে তিনি হর্ষে মনের আনন্দে চলে গেলেন গোবর্ধনে সিদ্ধ বাবার কাছে। গোবর্ধনে কৃষ্ণদাস সিদ্ধ বাবার কাছে গিয়ে উপস্থিত। বাবা বাবা, আমি আমার গুরু পরম্পরা পেয়ে গেছি, অতএব আপনি আমাকে রাগানুগা ভজন শিক্ষা দিন। সিদ্ধ বাবা বলছেন, দেখি গুরু পরম্পরাটা আমাকে দেখাও। দেখলে তুমি কেমন করে গুরু পরম্পরা পেলে? তখন সে সমস্ত ঘটনা আবার বলল। সিদ্ধ বাবা বুঝে নিয়েছেন যে রাধারানীর কৃপা ওর উপরে হয়ে গিয়েছে, কিন্তু মুখে কিছু বলছেন না, ভিতরে ভিতরে বুঝে নিয়েছেন, আরে ওর তো রাধারানীর কৃপা হয়ে গেছে। তখন সিদ্ধ বাবা বলছেন, বাবা তুমি এক কাজ করো, তুমি জয়কৃষ্ণদাস বাবাজি মহারাজের কাছে ওই তালপাটাটা নিয়ে যাও, নিয়ে গিয়ে দেখাও, তিনি তোমাকে ভজন শিক্ষা দিবেন। যাও। এবার ওই তালপাতা নিয়ে তিনি আবার গেলেন কাম্যবনে। বিমলা কুণ্ডের তীরে জয়কৃষ্ণদাস সিদ্ধ বাবার কাছে গিয়ে উপস্থিত হলেন এবং সমস্ত ঘটনা খুলে বললেন। তখন জয়কৃষ্ণদাস সিদ্ধ বাবা বললেন, বেশ ভালো, তোমার উপরে রাধারানীর কৃপা হয়ে গেছে, রাধারানীর কৃপা হয়ে গেছে। এবার তুমি বসো, কিভাবে রাগানুগা ভজন করতে হয়, কিভাবে লীলাস্মরণ করতে হয়, কিভাবে মন্ত্র স্মরণ করতে হয়, কিভাবে যুগপীঠ স্মরণ করতে হয়, আমি তোমাকে শিক্ষা দিচ্ছি। তোমার অধিকার আছে শিকার। শিক্ষা দিলেন। শিক্ষা দিয়ে বললেন, যাও রাধাকুণ্ডে চলে যাও, রাধাকুণ্ডে যাও,
আর হ্যাঁ রাধে বলে ডাকো, চিৎকার করো, হ্যাঁ প্রিয়াজি, দেখবে রাধারানীর কৃপা হবে। রাধাকুণ্ডে সেবা করো, যাও রাধাকুণ্ডে গিয়ে বাস করো। রাধাকুণ্ডে চলে আসলেন, কয়েকদিন রাধাকুণ্ডে বাস করলেন, ভজন করলেন। ভজন করার পরে একদিন রাত্রে রাধারানী এসে স্বপ্নে দেখাচ্ছেন, মধুসূদন, তোকে আর রাধাকুণ্ডের তীরে বসে ভজন করতে হবে না, তুই যা সূর্যকুণ্ডে গিয়ে ভজন কর। বলেন রাধারানী আদেশ দিলেন, সূর্যকুণ্ডে গিয়ে ভজন কর। 1 নম্বর। 2 নম্বর, তুমি যে মন্ত্রে দীক্ষা পেয়েছ, এই মন্ত্রে তুমি কোনোদিন কাউকে দীক্ষা দিও না। আমি তোমাকে পুনর্মন্ত্র প্রদান করিতেছি, সেই মন্ত্রেও তুমি কোনোদিন কাউকে দীক্ষা দিও না। পরিষ্কার বলে দিলেন। তুমি সূর্যকুণ্ডে গিয়ে ভজন করো, ওখানে তুমি ভজনে সিদ্ধি লাভ করতে পারবে। আমি তোমাকে যা কিছু দিলাম তা তুমি আজীবন গোপন রাখিও, কারো কাছে প্রকাশ করিও না। সিদ্ধ বাবা তখন কি করবেন? পরের স্বপ্ন ভেঙে গেল। পরের দিন সকালে তিনি সূর্যকুণ্ডে চলে গেলেন। সূর্যকুণ্ডে গিয়ে তিনি সাধন ভজন করতে আরম্ভ করলেন। লোক যদি তিনার কাছে আসে তিনি শিক্ষা দেন, সাধন শিক্ষা দেন, কিন্তু কাউকে দীক্ষা দেন না। রাধারানী আজ্ঞা আছে, নিষেধ আছে, খবরদার তুমি কাউকে দীক্ষা দিও না, শিক্ষা দাও। ঠিক আছে। এই জন্য সিদ্ধ মধুসূদন দাস বাবাজি মহারাজের কোনো শিষ্য মানে শিষ্য, দীক্ষার শিষ্য নেই। শিক্ষা অনেককে দিয়েছে, তেনাকে গুরু রূপে গ্রহণ করে অনেকেই শিখেছে, শিক্ষা গুরু রূপে নিয়েছে, কিন্তু দীক্ষা কাউকে দেন নাই। কিছুদিন ভজন করতে 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 রাধারানী আর একবার স্বপ্নে দেখাচ্ছেন, মধুসূদন, তুমি প্রতিদিন যে ঘাটে গিয়ে স্নান করো, সূর্যকুণ্ডের যে ঘাটে স্নান করো প্রতিদিন, ওই ঘাটের গলা জলে গিয়ে নামবে। গলা জলে নামলে পরে তোমার পায়ের মধ্যে একটা পাথর লাগবে, ওই পাথরটা ডুব দিয়ে তুলে নিয়ে আনবে। পাথরটার ওজন হলো 1 কুইন্টাল। আমার কৃপা এই পাথরটা ফুলের মতন হালকা হয়ে যাবে। পাথরটা নিয়ে আসবে, ওই পাথরটাই তুমি পূজা করবে। পরিষ্কার বললেন। বললেন কেন? আমি আর আমার ভগ্নী 2 জন যখন আমরা স্নান করতাম তখন আমাদের অলংকার গুলা খুলে ওই পাথরের মধ্যে রাখতাম। অলংকার কানের, নাকের, হাতের, গলার, পায়ের রাখতাম। কেউর অঙ্গ আদি। আর প্রেমেতে পাথর গলে গিয়ে ওই অলংকারের ছাপগুলা পড়ে আছে, অলংকারের ছাপ ওখানে পড়ে আছে। অতএব তুমি ওই পাথরটা এনে পূজা করো, তাহলেই তুমি সিদ্ধি লাভ করতে পারবে। খুব সুন্দর সিদ্ধান্ত। দেখেন, সেই অনুসারে স্বপ্ন ভেঙে গেল। পরের দিন সকালবেলা গিয়ে উপস্থিত হলেন, যেভাবে রাধারানী স্বপ্ন আদেশে বলেছেন সেভাবেই হয়েছে। সেই পাথরটা তুলে এনে আরম্ভ করলেন অতি ফুল তুলসী দিয়ে সেবা পূজা করা। কঠোর ভজন, নিষ্ঠার সহিত, শ্রদ্ধার সহিত, প্রেমের সহিত ভজন করে যাচ্ছেন। আর ব্রজবাসীর ঘরে গিয়ে গিয়ে মাদুকরি করে খান। ব্রজবাসীর ঘরে মাদুকরি খান। তো যে সমস্ত ব্রজবাসীর ঘরে মাদুকরি করে খান তাদের সঙ্গে তো প্রায় একটু পরিচয় হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়। হ্যাঁ, এইটা ওই বাড়ির মেয়ে, ওইটা ওই বাড়ির মেয়ে, ওটা ওই বাড়ির মেয়ে হয়ে যায়। আর ব্রজবাসী মেয়েরা তো
সাধুদেরকে বাবা বাবা বলে একেবারে জান দিয়ে দেয়, প্রাণ, বাবা বাবা সবসময় মানুষ খুব ভালোবাসে ব্রজবাসীরা বাবাদের, যারা বাবাজি দাদাকে। একবার কি হয়েছে, প্রারব্ধ কর্ম অনুসারে সিদ্ধ বাবার 2 পায়ের মধ্যে ফুট খাজলি হয়েছে, ফোড়া, বড় বড় ব্রণ, রক্ত বেরোচ্ছে, পুজ বেরোচ্ছে, পা ফুলে মোটা মোটা হয়ে গেছে, হাঁটতে পারেন না, হাঁটতে পারেন না। এখন ব্রজবাসীরা ওই রুটি বানিয়ে এনে বাবাকে দেয় ঘরে, দুধ, রুটি, দই, ছানা, মাখন এগুলো এনে দেয়। বাবা তো মাদুগুরিতে যেতে পারে না, হাঁটতে পারে না। বাবাজি মহারাজ চিন্তা করছেন, এই যে আমি বসে বসে ব্রজবাসীদের দেওয়া রুটি সবজি খাচ্ছি, এত তো আমি তাদের কাছে ঋণী হয়ে যাব। আমি যে ভজন করতে পারছি না, ভজন যদি করতে পারতাম তাহলে এদের দেওয়া রুটি খেয়ে হজম করতে পারতাম, কিন্তু ভজন তো হচ্ছে না। এরা দিন রাত মাঠে ঘাটে খেটে ধান চাষ গম চাষ করে কত কষ্ট করে, আর আমাকে রুটি দিচ্ছে আর আমি বসে বসে খাচ্ছি, সাধারণ ভোজন হচ্ছে না, তাদের কাছে ঋণী হয়ে যাব। যদি তাদের এই ঋণ শোধ করতে না পারি তাহলে পরজন্মে এসে আমাকে গরু হয়ে জন্মগ্রহণ করতে হবে, মহিষ হয়ে জন্মগ্রহণ করে তাদের বাড়িতে খাটে খেটে সেই ঋণ শোধ করতে হবে। তার থেকে বরং অন্নশন ব্রত করে প্রাণ ত্যাগ করে নেই। অন্নশন ব্রত মানে না খেয়ে, জল পর্যন্ত গ্রহণ করব না, যে কয়দিন দেহের মধ্যে প্রাণ আছে হরিভজন করে করে পাস করে। কিন্তু কুটিয়ায় থাকলে তো হবে না, সবাই এসে বলে বাবা খাও করবে, কুটিয়ার থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু যাওয়ারও কোনো উপায় নেই, হাঁটতে পারেন না, কি করবেন? ঘরে যত পুরানো কাপড় ছিল, দূর কপিন বহির্বাস, সব পায়ের মধ্যে জড়িয়েছেন ভালো করে। রাতের অন্ধকারে হামাগুড়ি মেরে মেরে ঘর থেকে বেরিয়ে চলে গেছেন। কয়েক কিলোমিটার দূরে গিয়ে এক জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে গিয়ে পড়ে আছেন। হা প্রিয়াজি, হা রাধে, হা কিশোরী, মালা জপ করতেছেন, অন্নশন ব্রত করে প্রাণ ত্যাগ করবে। একদিন গত হয়ে গেছে, 2 দিন গত হয়ে গেছে, 3 দিন গত হয়ে, এই তো জঙ্গলে কেউ যায়ই না, কোনো খবর নেই। 3 দিন গত হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু রাধারানী আর থাকতে পারলেন না। রাধারানী চলে আসছেন। राधा-रानी चले एसे बोलছেন बाबाजी, अरे तुम यहाँ आया काहे को? तुम कल भी मधुकरी लेने नहीं गए, परसों भी नहीं गए। तो তখন তেনার চোখ খুলে থাকেন, আরে মনে করছে এটা তো ওই বাড়ির মেয়ে, কিন্তু না, ওই বাড়ির মেয়ের রূপ ধরে রাধারানী এসেছেন, বজগোপীর বালিকাদের রূপ ধরে এসেছেন। আচ্ছা, तो सिद्ध बाबा बोलছেন, अरे लाली तेरा पता कैसे मैं यहाँ पे हूँ? तो बोलছে, अरे मेरी मैया, हमारा बछड़ा खो गया, गरुर बछड़ा हारिए গেছে, मैया ने बछड़ा ढूंढने आया और तुमको देखते गया, इसलिए मैया ने देखो तेरे लिए रोटी भेजा, तेरे लिए रोटी भेजी, ले बाबा ले खा ले। স্বয়ং রাধারানী এত মিষ্টি মিষ্টি কথা বলছেন, বুঝলেন, রুটি সবজি নিয়ে গেছেন। কিশোরী বালিকা যে মনে হচ্ছে বহুদিনের পুরানো বাবাজির মনে, এক তো ডেইলি দেখি, মাদুগুরি করতে যাই, ওই বাড়িতে দেখি, এইটাই তিনার মনে হয়েছিল, ওই বাড়ির বালিকা বলে বাবাজির মনেটা। হ্যাঁ, তাই তাকে কিঞ্চিত পরিহাস করে আবার বাবা বলতেছেন, আবার ক্রোধ করে বলতেছেন, প্রণয় প্রণয় রূপী ক্রোধ করে বলতে পরিহাস করে, তো কাই কো ইহা আयो, বলেছেন। বাবাজি রাধারানীকে ধমক দিয়ে বলতেছেন আবার, প্রণয় রূপী ক্রোধ, তো
तो काय को यहाँ आए हो बोलते ছেন काय को यहाँ आई तो कैसे जान लिया हम यहाँ पर पड़ा हूं तখন बालिका बोलছে बाबा हमें सब खबर पता है हमें तो सब खबर ही जानी छोड़ो ये बात तुम खा ले हम जाऊंगी हमारा घर पे बहुत काम है बाबा जी बोलছেন मैं नहीं खाऊंगा जा तू ले जा मैं नहीं खाऊंगा तू ले जा बालिका आवर बोलते छे मैया ने कह दिया मुझे सामने बैठा के खिला के आना এবার তো তুমি খেতেই হবে सामने बैठा है बाबा खा ले सिद्ध बाबा बोलছে ना ना मैं नहीं खाऊंगा मैं अन्नशन व्रत करके प्राण छोड़ दूंगा शरीर छोड़ दूंगा मैं नहीं खाऊंगा राधा रानी बोलते हैं बाबा खा ले आराम मिलेगा तेरी बेराम सब सही हो जाएगा खा ले शरीर में आराम मिलेगा बेराम सब ठीक हो जाएगा बाबा जी ना मैं नहीं खाऊंगा बाबा जिद छोड़ दे आबार बोलते से जिद छोड़ने से भजन पूरी होता है जिद छोड़ दे और भोजन कर ले बालिकार मिष्टि मिष्टि कथाय ना बाबाजी महाराजेर एखन खेते बाध्य तथापिও राग हाँ राग अच्छा একদিকে তো 3 দিন ধরে ক্ষুধা পিপাসা 3 দিন ধরে খাওয়া দাওয়া নেই যেমন ক্ষুধা তেমন পিপাসা 3 দিন ধরে উনার বুঝেছেন আর তার মধ্যে মেয়েটা এত আদর করে এত যত্ন করে এত মিষ্টি মিষ্টি করা বলছে খাওয়ার জন্য তথাপি বাবাজি রাগ আর রাধারানী ছাড়বে না খাওয়াইয়া যাবে তো ছাড়বে बाबाजी की बोलছে ठीक है फिर एक बात है मुझे बोलो कि फिर दोबारा कभी मत आना राधा रानी के बोलते हैं चिंता करो चिंता तो करें नहीं हैं फिर दोबारा कभी मत आना खाना लेके ठीक है बाबा मैं नहीं आऊंगा फिर भी तुम खा लो आबार बाबा जी मैं यहाँ पे हूँ किसी को मत बताना अच्छा ठीक है बाबा কাউকে বলবো না তবুও তুমি খা লো বলেছেন কিশোরী রাধা রানী বাবাজির দিকে তাকাইয়া একটু মৃদুমন্দ হাসতে হাসে হাসে কথা বলছেন তো এবার বাবাজি খেতে শুরু করেছেন बाबा तुम भोजन करके बर्तन रख देना मैं पीछे आके ले जाऊंगी এই যে রাধা রানী গেলেন আর ফিরে আসলেন না আচ্ছা বাবাজি মহারাজ তো খাওয়া দাওয়া করেছেন খাওয়া দাওয়া করে বাসনটা রেখে দিয়েছেন একটু পরে দেখা যায় ওই যে পায়ের মধ্যে কাপড় বেঁধে এসেছিলেন একটু ঢিলা হয়ে গেছে পাটা যে ফুলা ছিল সেই ফুলাটা ছোট হয়ে গেছে এক নাম্বার দু নাম্বার এই যে শরীরের মধ্যে পায়ের মধ্যে যে একটা জ্বালা যন্ত্রণা ছিল সেই জ্বালা যন্ত্রণাও নেই আরে বিষয়টা কি সেই জ্বালা যন্ত্রণা নেই পায়ের মধ্যে তখন তিনি কি করলেন ওই কাপড়গুলো খুলছেন পায়ের থেকে খোলার পরে দেখেন যেরকম পা সেরকম কোনো ফুট নাই ফাসরা নাই ফুরার কোনো দাগও নেই ফুরা যে হয়েছিল ব্রণ হয়েছিল না একেবারে হাত পা উঠে দাঁড়ালেন সূর্য হাঁটতেছেন আরে এই চমৎকার কি তাহলে এই মেয়ে তোকে চলো তাহলে মেয়ের বাড়ি যেতে হবে এই তো তিনি রওনা হয়ে গেছেন সুজা ওই যে বাড়ির মেয়ে বলে মনে সন্দেহ করেছিলেন বাবাজি মহারাজ ওই বাড়িতে গিয়ে উপস্থিত ব্রজমাইয়াকে ডাকতেছেন ও ব্রজমাইয়া तुम्हारा लाली कहाँ है वो तो भय पे गए ब्रजमाइया बाबा मेरा लाली ने कोई गलती किया अरे नहीं गलती बोलती नहीं किया कहाँ तेरी लाली बोल
ব্রজমাইয়া বলছে, আরে वो तो ससुराल में चला गए। ससुराल? বৃন্দাবনে তো ছোটকালে বিয়ে হয়ে যায়, এখনো আছে 10 বছর 11 বছর 12 বছরে বিয়ে হয়ে যাচ্ছে এখনো। যার ঘরে 3টা ছেলে সে দেখবে কার 3টা মেয়ে আছে, ওই 3 ছেলে 3 মেয়েকে বিয়ে করবে। যার ঘরে 2 ছেলে আছে সে দেখবে কার 2 মেয়ে আছে। একদিনে এক কুঞ্জে একসঙ্গে বিবাহ হয়ে গেল। এখন বয়স যতই হোক অসুবিধা নেই, এরকম ভাবে। তো যাই হোক, এইবার শ্বশুরাল চলে গিয়া। তো বাবাজি আবার জিজ্ঞেস করছেন, শ্বশুরাল কব গিয়া, কখন গিয়েছে শ্বশুরাল? বলছে মাইয়া বলছে 3 মায়না হে গো, 3 মাস আগেই শ্বশুরালে চলে গিয়েছে। বাবাজি মহারাজ তখন চিন্তা করলেন, 3 মাস হয়ে গেছে, ওর মেয়ে শ্বশুর বাড়ি চলে গেছে, আমার খাবার দিল কে? কিন্তু দেখতে তো এই বাড়ির মেয়ের মতো হবু, চোখ নাক মুখ হাত পা কথাবার্তা সবকিছু। বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। ব্রজমাইয়া জিজ্ঞাসা করছে, क्या हुआ বাবা, क्या हुआ? কিন্তু বাবাজি মহারাজের মুখে কোনো কথা নাই। মধুসূদন সিদ্ধ বাবা তখন বুঝতে পারলেন যে আর অন্য কোনো ব্রজবাসী মেয়ে নয়, স্বয়ং রাধারানী এসেছিল রুটি দিতে। আবার জিজ্ঞেস করছেন, মাইয়া तुमने किसी को भेजा রুটি দেখে? না। আমি আবার কাকে দিয়ে পাঠাবো রুটি? কাউকে দিয়ে পাঠাই নাই। সেখান থেকে কাঁদতে 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 তিনি কুটিয়ায় এসেছেন। কাঁদতে কাঁদতে কুটিয়ে এসেছেন। এই কথাটাকে গোপন করিবার চেষ্টা করলেও গোপন আর থাকলো না, কথাটা প্রকাশ হয়ে গেল। আর তারপর থেকেই ওনার সিদ্ধ বাবা নামে প্রসিদ্ধ হয়ে গেলেন, সিদ্ধ বাবা। আচ্ছা, সিদ্ধ বাবা বলে যখন প্রসিদ্ধ হয়ে গেলেন, তখন বহু স্থান হইতে, দেশ বিদেশ হইতে লোক আসছে ওনাকে দর্শন করার জন্য, দেখা করার জন্য এবং তিনার কাছ থেকে দীক্ষা গ্রহণ করার জন্য। তিনি বললেন, আমি কাউকে দীক্ষা দিব না, আমার নিষেধ আছে দীক্ষা দেওয়া, তবে শিক্ষা দিতে পারি। তোমরা আমার কাছে শিক্ষা নাও, নিয়ে সাধন ভজন করো, শিক্ষা দিতে পারি, দীক্ষা দিতে পারবেন না, এইভাবে বললেন, প্রার্থনা করছিল। এইবার অনেক লোক ওনার কাছে গিয়েছে সাধন ভজন শিক্ষা। একদিন সিদ্ধ বাবা বললেন, ঠিক আছে, আগামীকালকে সকালবেলা আসবা, সবাই বসবা, আমি তোমাদেরকে ভজন শিক্ষা দেব। কিভাবে ভজন করতে হয়, রাধা গোবিন্দের ভজন কিভাবে করলে পরে ভজনে সিদ্ধি লাভ করতে পারবেন, কিভাবে রাগানুগা ভজন করতে হয়, কিভাবে লীলা স্মরণ করতে হয়, এইগুলা আমি তোমাকে শিক্ষা দেব। এই কথা বলে তিনি তাদেরকে বিদায় দিলেন। পরের দিন যথাসময়ে তারা আসলো, এসে উপস্থিত হয়েছে। এক একজন এক একভাবে প্রার্থনা করছেন, আমি যোগপীঠ ভালো করে বুঝি না, আমাকে একটু যোগপীঠ বুঝিয়ে দিন। সিদ্ধ বাবা বলে, বসো, এইভাবে এইভাবে যোগপীঠ স্মরণ করতে হয়। আমি লীলা স্মরণ করতে পারি না, লীলা স্মরণ কিভাবে করতে হয় বুঝিয়ে দিন, বসো, এইভাবে এইভাবে করতে হয়। সব ব্যাখ্যা করছেন, করে বুঝাচ্ছেন, বুঝেছেন, ব্যাখ্যা করছেন। ওই যোগপীঠ লীলা স্মরণ ব্যাখ্যা করতে 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 ওই বলতে বলতে হঠাৎ কথা বন্ধ হয়ে গেছে, পরে গেছেন ঢলে। কথা বলতে বলতে ঢলে পড়ে গেছে। বৈষ্ণবগণ মনে করছে সমাধিস্থ হয়েছেন ভজনে, কিন্তু না, পরে আর চেতনা ফিরে পাওয়া গেল না। ঠিক অপরাহ্ন সময়ে দেহত্যাগ হয়ে গেল। ওই দিনটি ছিল অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি, আজকের দিন, আজকের দিন। অদ্যপিও ওই তিথিতে সূর্যকুণ্ডে
তাহার সমাধির স্থানে তিনার বিরহ উৎসব হয়ে থাকে। আজ হলো তিনার সেই বিরহ উৎসব। আজকের এই দিবসে হাজার হাজার বৈষ্ণবগণের সম্মিলন। 84 কোশ ব্রজমণ্ডল থেকে যত বৈষ্ণব আছে সব আজকে আসবেন সেখানে। বিশাল ভান্ডারা চলে। তাহলে এই সিদ্ধ বাবার দ্বারা আমরা কি জানতে পারলাম? যার গুরু পরম্পরা নাই তিনি রাধা কৃষ্ণের ভজনে অধিকার লাভ করতে পারেন না। গুরু পরম্পরার এতটাই মূল্য। তিনি রাগানুগা ভজনের অধিকার নাই। এই জন্য রাগমার্গে ভজন করতে গেলে তোমাকে অনুগত হয়ে ভজন করতে হবে। কার অনুগত হয়ে ভজন করবেন? গোপীর অনুগত। গোপীর মধ্যে শ্রেষ্ঠ গোপীকে? রাধা রানী। সমস্ত গোপীগণের মধ্যে শ্রেষ্ঠ গোপী হলেন আমাদের শ্রীমতী রাধা রানী, অষ্টসখীর শিরোমণি, ব্রজের মুকুটমণি, রাসেশ্বরী শ্রীমতী রাধা রানী। এই জন্যই চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে কি বলছেন? গোপীর অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলে নাহি পাইবে ব্রজেন্দ্র নন্দনে। তো যারা ঐশ্বর্য মার্গের ভজন নিয়ে পড়ে আছেন, নৃসিংহদেবের ভজন ঐশ্বর্য মার্গের ভজন, জগন্নাথের ভজন ঐশ্বর্য মার্গের ভজন, পঞ্চতত্ত্ব রাধা গোবিন্দের ভজন হলো মাধুর্য রসের ভজন। বললেন? আর এই মন্ত্রের দীক্ষা, এই এদের সেবা পূজা করা, এগুলো মাধুর্য রস। একে রাগানুগা মার্গ বলা হয়। এই রাগামুর্গা মার্গে ভজন করলে তাড়াতাড়ি রাধারানীর কৃপা লাভ হয় এবং রাধা গোবিন্দকে পাওয়া যায়। তার প্রমাণ স্বরূপ হলেন এই সূর্যকুণ্ডের মধুসূদন দাস সিদ্ধ বাবা। তিনি তিনার নিজের জীবন থেকে, নিজের জীবনাবলী থেকে আমাদেরকে দেখিয়ে গেলেন। তো যেদিন যে বৈষ্ণবের বিরহ তিথি হয়, যেদিন যে মহাত্মার বিরহ তিথি হয়, সেই দিন তিনার জীবনী কথা আমাদেরকে আস্বাদন করার কথা বলেছেন। কেন? তিনার জীবনী কথা পড়লে পরে বুঝতে পারবেন তিনি কিভাবে সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে সাধন ভজন করে হরিপাদ পদ্ম লাভ করতে পেরেছেন। আমাদেরকেও সেইভাবে অগ্রসর হতে হবে। কারণ বিষয়ে থাকিলে কৃষ্ণ প্রেম নাহি হয়, বিষয় থেকে দূরে কৃষ্ণ জানিবে নিশ্চয়। বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনে না হইবে শ্রীকৃষ্ণ ভজন। তাহলে সিদ্ধ বাবা যে ব্রজবাসীদের ঘরে মাদুকরি করে খেতেন, বলে অত বিষয়ের অন্ন ছিল না? বলে মাদুকরিতে দোষ হয় না। মাদুকরি তো এক এক ঘরে যাবেন, এক টুকরা রুটি দিবে বা একটা রুটি দিবে, বুঝেছেন? কোনো বিষয়ী ব্যক্তির ঘরে যদি আপনি পেট ভরে ভুরি ভোজন করেন বা 2 দিন 4 দিন 5 দিন থাকেন, ওই বিষয়ীর অন্যর প্রভাব আপনার উপরে পড়বেই পড়বে। মলিন মন হবেই, ভজন সাধনে হয়। এটি মহাপ্রভু পর্যন্ত স্বয়ং বলেছেন। রঘুনাথ দাস গোস্বামী পাদ যখন গৃহত্যাগ করে নীলাচলে চলে গেলেন, আর জগন্নাথপুরী সিংহদ্বার মন্দিরের সিংহদ্বারে ভিক্ষা করে খান, সংবাদ পৌঁছিল জমিদারের কাছে। আরে, আমি এত বড় একজন জমিদার আর আমার ছেলে ভিক্ষা করে খায়, এটা হয় নাকি? ঠিক আছে, ও গিয়েছে মহাপ্রভু সেবা করতে, সব করুক, তার ইচ্ছা ধামে বাস করুক, যাও টাকা নিয়ে যাও, ঘর ভাড়া করুক, ঘর ভাড়া করে ঘরে থাক, আর ইচ্ছা করলে জায়গা কিনে ঘর বানাক, আর নিজের হাতে রান্না করো, ভোগ লাগাক, প্রসাদ খাক, সাধন ভজন করো। ভিক্ষা করে খাবে কেন আমার ছেলে? 500 বৎসর আগে যার 12 লক্ষ টাকা আয়, বাৎসরিক আয়, কম ব্যাপার নয়। 1 টাকা দিলে তো 8 মণ চাউল কিনা যেত। সেই সময়ের কথা, তিনি প্রচুর টাকা দিয়ে পাঠাইলেন। রঘুনাথ দাস গোস্বামীর কাছে টাকা নিয়ে গেলেন। উনি চিন্তা করলেন, এই টাকা যদি আমি ফেরত দিয়ে দিই বাড়িতে,
তাহলে এই টাকা আবার অন্য খাতায় ব্যয় হয়ে যাবে। টাকা যখন এসেছে এটা বৈষ্ণব সভায় লাগাবো, ওটা ফেরত দিব না। এই জন্য মহাপ্রভুর কাছে যুক্তি করলেন, বাবা তো টাকা পাঠিয়েছেন, এখন কি করব, আমার তো ইচ্ছা নাই সেই টাকা গ্রহণ করার। তাহলে কাম করো, বৈষ্ণব সেবা দাও, মাসে 2টা করে বৈষ্ণব সেবা লাগাও, প্রতি মাসে 2টা করে বৈষ্ণব সেবা। সমস্ত এই জগন্নাথ পুরীবাসী যত বৈষ্ণব আছে সবাইকে নিমন্ত্রণ করে বৈষ্ণব সেবা দিতেন। তো 8 মণ চাউল দিলে কত চাউল হয়? 8 মণ চাউল মানে বিশাল ব্যাপার। তো এতগুলা চাউলের ভান্ডারে 1 টাকার হলেই তো হয়ে গেছে, আর 1 টাকার সবজি হলেই তো হয়ে গেল বিশাল। 2 টাকা হলে বিশাল ভান্ডারা হয়ে গেছে। আর দক্ষিণাটা কিনা দিলেন, এত টাকা কতদিন হবে? হ্যাঁ, মহাপ্রভুকে নিমন্ত্রণ সবার আগে মহাপ্রভু আসতেন প্রসাদ পেতে। 2 দিন 4 দিন 5 দিন মানে কয়েক মাস, 4-5 মাস মহাপ্রভু আসার পরে বন্ধ করে দিয়েছেন। মহাপ্রভু নিমন্ত্রণ দিলে আসেন না। স্বরূপ দামোদরকে তখন জিজ্ঞাসা করছে কি ব্যাপার। আগে তো মহাপ্রভুকে নিমন্ত্রণ দিলে খুব আনন্দের সহিত আসতেন, আর এখন নিমন্ত্রণ দিলে অজুহাত দেখান, আমার আজকে শরীর ভালো নয়, আমি যাব না প্রসাদ পেতে, আমার আজকে ওই জায়গায় নিমন্ত্রণ আছে, না গেলে না হয়। আচ্ছা তোমার তো পেয়েছি তো নিমন্ত্রণ, ঠিক আছে। এইভাবে কথা কাটিয়ে দেন, আসতে চান না। কারণটা কি? তখন স্বরূপ দামোদর বলল যে এই ঘটনা, তোমার বাবা তো ঘোর বিষয়ী, তিনি তো ঘোর বিষয়ী মানুষ। ওই বিষয়ীর অন্ন, ওই টাকার অন্ন খেলে পরে মহাপ্রভু সাধন ভজনে বিঘ্ন হয়। এই জন্য তোমার ভান্ডারাতে আসতে চান না। আর তোমার মুখের দিকে তাকিয়ে 4-5 মাস এসেছেন, ভান্ডারা খেয়েছেন, আর এখন আসতে চান না। কিন্তু মহাপ্রভু যে জায়গাতে আসতে রাজি রয়ে, খেতে রাজি নয়, আমি আর ভান্ডার, যা তোরা টাকাগুলো ফেরত নিয়ে যা, আমি আর ভান্ডারাও দিব না। এই তো বন্ধ করে মহাপ্রভু আসবে না মানে আর কি। হ্যাঁ, এই দেখেন, এতে প্রমাণিত হয়ে যায় না। তো এই সিদ্ধ বাবার থেকে আমরা এই সিদ্ধান্তই জানতে পেরেছি, যাচিয়া মাগিয়া করো উদর পূরণ, নির্জনে বসিয়া করো নাম সংকীর্তন। ব্রজবাসীর ঘরে মাদুকরি করে উদর পুরিয়া খাবে, 10 ঘরে ভিক্ষা করে খেলে ওটা দোষ পাবে না। 1 ঘরে বসে যদি তুমি গলা পর্যন্ত গলার্ধ করে খাও, সেখানে দোষ এসে যাবে। অনেক অনেক বিধানের কথা আছে, সিদ্ধান্ত আছে। তো এই সমস্ত সিদ্ধান্ত আমরা মধুসূদন দাস সিদ্ধ বাবার কাছ থেকে জানলাম। আজকে হলো তিনার তিরোধান তিথি। বলো সিদ্ধ বাবা কি, সূর্যকুণ্ডের মধুসূদন দাস সিদ্ধ বাবা কি।